আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে এরকম একটা ইমেজ থেকে এরকম একটা আর্ট ইমেজ তৈরি করা যায়। আর আপনি চাইলে এরকম তৈরি করতে পারেন, এরকম, অর্থাৎ নির্ভর করবে সেটা আপনার ইয়ার উপরে। তো আমরা এটার উপরে দেখব, তো চলুন এর একটা কপি নিয়ে নিই। তা এটাকে আমি অফ করে রাখলাম। আমি যাব লেয়ার থেকে স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। আমি যাব ফিল্টার থেকে স্টাইলাইজ থেকে ফাইন্ড এজ, এটাকে আমি ফাইন্ড এজ করে দিলাম। আমি এখান থেকে বাকি কাজগুলো করি, অথবা এখান থেকে আমি যদি লেয়ার যায়, লেয়ার থেকে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটাকে আমি ক্লিপিং মাস্ক করে দিব। পরে এখান থেকে এটা সাদা কালার হয়ে গেছে। তারপর আমি এটাকে করে দিলাম। তারপরে যাব, এরপর আমি একটা টেক্সচার নিয়ে আসি। টেক্সচারটা হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল বি, তারপর এই টেক্সচারটাকে আমি পরিবর্তন করে লিনিয়ার বাউন্ড করে দিলাম। তারপর এটা যে অবস্থা আছে থাক। আমি যাব এইখানে ক্লিক করব, বা হ্যাঁ এখানে ক্লিক করি, বা আমি যাব লেয়ার থেকে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, তারপরে যাব হচ্ছে লেভেলস, আমি এটাকে ওকে করে দিলাম। তারপর এখান থেকে আমি এটাকে কমাইলাম, ওকে করে দিলাম। এরপর আমি এর উপর একটা কালার নিয়ে নিই। আমি এটাকে ব্ল্যান্ড মোডটাকে কালার করে দিলাম। এটার উপর চলে আসছে। তাই আমি এখানে কিছু স্ট্রোক ইউজ করতে পারি, স্ট্রোক ইউজ করে নেই। তা আমি নিচে যদি আসি, এইখানে এটা রাখার অবস্থা, আমি যাব লেয়ার থেকে লেয়ার স্টাইল, হ্যাঁ এখানে আমি স্ট্রোক নিলাম। স্ট্রোক আসলো, স্ট্রোক আমি এখানে রাখলাম 20, পজিশন ইনসাইড, ব্ল্যান্ড মোড নর্মাল, অপাসিটি 100%, কালার রাখলাম সাদা। আপনি চাইলে এখান থেকে কালার, গ্রেডিয়েন্ট কালার, প্যাটার্ন সবই ইউজ করতে পারেন। হ্যাঁ, তো আমি এখান থেকে কি করলাম, এটা কালারে রাখলাম। তারপর আমি ইনার গ্লো ইউজ করবো, এটা সাইজ রাখলাম হইছে ব্ল্যান্ড মোড নর্মাল, অপাসিটি 100%, নয়েজ 0, কালার চাইলে আপনি পরিবর্তন করে অন্য কালার ইউজ করতে পারেন। আমি ওকে করে দিলাম। এটা টেকনিক প্রিসেট থাকবে সোর্স এইচ, চোখ 100% রাখলাম, সাইজ 30, যেহেতু স্ট্রোকের কালার স্ট্রোক রাখছি আমি 20, এটা 30 রাখলাম। তো এটা আমি ওকে করে দিলাম। তো এটা এইখানে গেল। তো এখন যেটা আসতেছে সেটা হচ্ছে আমি এখানে কিছু লিখতে যাচ্ছি, অর্থাৎ এটার উপরে একটা বর্ডার টানতে যাচ্ছি। আসার পর এখানে আমি এটা নিলাম এইখান থেকে, হ্যাঁ। তো এটা একটা কালার যা ফিল করে দিই। এটা সিলেকশন রাখার অবস্থায় আমি গেলাম সিলেক্ট থেকে মডিফাই থেকে কন্ট্রাক্ট, এটাকে আমি 10 পিক্সেল করে দিলাম, একটু বড়ই থাক, ওকে। এবং মাঝখান থেকে আমি কী করে দিলাম, ডিলিট করে দিলাম। এবং এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে দেখুন এখানে একটা বর্ডার চলে আসলো। চাইলে আমি এখানে লিখতে পারি, তাই এখানে আমি লিখব হচ্ছে এইটার উপরে, অর্থাৎ এই যেটার এটার উপরে লিখবো। তো আমি এখানে লিখি, আমার নামটাই লিখলাম মুস্তফা, হ্যাঁ কামাল, এতটুকু লিখলাম। লিখে এত 55, এটার আমি 40 করে দিলাম। 40 করে দিয়ে এটাকে আমি এটাকে আমি নিচে নিয়ে আসতে পারি, হ্যাঁ নিচে নিয়ে আসলাম। এখানে নির্ভর করবো আপনার ইয়ার উপরে। তারপর আমি যা করবো, এটাকে আমি একটু করে নিই। তো আমি এখানে এই যে এটাকে সিলেকশন রাখা অবস্থায় আমি যাব ফিল্টার থেকে যাব ক্যামেরা র ফিল্টারে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমি যে লেন্স কারেকশনটা আছে এখানে ক্লিক করব। এখানে আমি ইউজ করে দেব এখান থেকে যে ভার্টিক্যাল, এখানে অনেকগুলো অপশন আছে। এই যে আমার এই ভার্টিক্যাল, এই হইতেছে হরিজন্টাল, হইতেছে ভার্টিক্যাল। তো আমি ভার্টিক্যাল অপশনটাকে দিয়ে দিলাম। দেখুন এটা চলে আসলাম, আমি এটাকে ওকে করে দিলাম। এটা চাইলে আপনি আরও কয়েকভাবে করতে পারেন, তো আমি এটাই আপাতত করে নিলাম। তো সাধারণত এইভাবেই আপনার তৈরি করতে হয়।
তা ট্যাক্সকে আপনি গ্রুপে করে দিতে পারেন, এটার উপর আরও অনেক কিছু দিতে পারেন। এইভাবেই সাধারণত তৈরি করতে হয়। তা আজকে অনেক টিউটোরিয়াল বড় করতে যাচ্ছি না, যে কারণে খুব দ্রুত কথা বলতেছি, কয়েকবার দেখলে আপনিও পারবেন। চেষ্টা করবেন ভিন্ন ভিন্ন ইমেজের উপর করে দেখতে, কারণ একটা ইমেজ নিয়ে করাটা চেয়ে ভিন্ন ভিন্ন ইমেজ করাটা ভালো, এবং এটার বিভিন্ন ফলাফল আপনি দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই টিউটোরিয়াল, অন্য সময় একটা টিউটোরিয়ালের কথা হবে। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।